হ্যালো এভরিওয়ান, আমি মেম। আজকে শুরু করছি ভিডিওটা সানডে ইভিনিং থেকে। তো দেখো, বরকে বলেছিলাম যে আমার প্রচণ্ড সিঙ্গারা আর ব্রেড চপ খেতে মনে হচ্ছে। তো সিঙ্গারার দোকান বন্ধ থাকার কারণে ও দূর থেকে কিন্তু নিয়ে এসছে, মানে অন্য জায়গা থেকে। তো আমি সিঙ্গারা আর ব্রেড চপ খেয়ে নিলাম, তারপর আমরা তো আমি আমার বরমশাই চলে গিয়েছিলাম কিন্তু একটু শপিং মলে কিছু কেনাকাটা দরকারি ছিল, তো সেগুলোই করতে গেছিলাম। আর তোমরা ফ্যানের আওয়াজটা কিন্তু স্কিপ করো, কারণ প্রচণ্ড গরমে ফ্যান না চালিয়ে রেকর্ড ভয়েস দিতেই পারছি না। তবে দেখো, কিছু ড্রেস আপ দেখছিলাম। আর এটা কিন্তু গেছিলাম স্মার্ট বাজার। এখানে ড্রেস আপ আগে পাওয়া যেত না, বাট এখন পাওয়া যাচ্ছে। ড্রেস আপের জন্য তোমরা স্টাইল বাজার বা তোমরা কসমো বাজার, কলকাতা বাজার বা বিশালও যেতে পারো, ওখানে পাবে। তো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল দেখছিলাম। তো এখানে দেখো এত কিউট কিউট মানে ওয়ান পিস ছিল, তারপর সুন্দর সুন্দর টপ ছিল যেগুলো দেখে কিন্তু চোখ আটকেই যায়। আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল নিয়ে নিই। বড় বলে এখন এগুলো নিতে হবে না, এমনি কুর্তি টুটি নেওয়ার থাকে তো নাও, এগুলো পরে নিয়ে নেবে। ঠিকই, এখন এগুলো পরারও নেই, তাই আর নিলাম না। তারপর চলে গেছিলাম গ্যাস বার্নার দেখতে, প্রেসার কুকার, টুকটাক জিনিস কিছু দরকার ছিল, সেগুলো দেখছিলাম আর কি, কীরকম কী দাম আছে। তারপর ডিনার সেট তো আছে, এগুলো দেখিনি। আর তারপরে গ্লাস কাপ, তারপরে এক্সেট্রা আরও অনেক কিছু। তারপরে জলের বোতল নেওয়া ছিল, ওগুলো দেখছিলাম। এদিকে কিন্তু অনেক কিছু ছিল, অনেক সুন্দর সুন্দর বসার জন্য জিনিস, যা দেখলেই পুরো মন আকৃষ্ট হয়ে যায়। এই বোতলটা আমার বেশ ভালো লেগেছে, এমনি 199 টাকা দাম বলছিল। এত কম দামে স্টিলের বোতল সত্যি ভালো লাগছিল। আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু ছিল ওখানে। আর অনেক কিছু বয়ামের সেট, মানে কোটোর সেট, যেগুলো রান্নাঘরে সুন্দরভাবে সাজিয়ে রাখা যেতে পারে, সেগুলো দেখে মনে হচ্ছিল সব নিয়ে নিয়ে, এত সুন্দর লাগছিল দেখে। এই শপিং মলগুলো কলকাতার মতো এত বড় না, কলকাতা সাউথ সিটির মতো না, বাট তাও অনেক সুন্দর। এখানে প্রেসার কুকার দেখছিলাম, আর আমি আর বড়মশাই একটু ক্লিপ নিলাম, তার মাঝে কাপ দেখছিলাম। আর প্রেসার কুকারগুলো যেন এখানে 2500 3000 করে দাম বলছে, কিন্তু অনলাইনে দেখছিলাম 1500-2000-এর মধ্যে। ভাবছিলাম কোথায় নেবো, তারপর শ্যাম্পু ট্যাম্পু যা ছিল সবই দেখে নিচ্ছিলাম, যেগুলো দরকার। এখানে হ্যান্ড ওয়াশ রাখার বোতলগুলো যে এত সুন্দর না, কি বলবো, খুব সুন্দর করেছিল। আমার বর বলছিল তোমার যা যা লাগে তুমি নিয়ে নাও নিয়ে নাও। একদম না, আমার যেগুলো খুব দরকার আমি সেগুলোই নেবো। তো সেই হিসাবে কিন্তু শপিং করে নিয়েছি। এখানে টিস্যু কয়েকটা দেখছিলাম আর কি, যেগুলো লাগে টেবিল টেবিল মুছতে। তো অনেক শপিং হয়ে গেছে। এবার দেখছিলাম পারফিউম দেখতে, বাট পারফিউমটা না এখান থেকে নিয়ে নিই, কারণ এখানে পারফিউমগুলো বেশিরভাগ এসে ইউজ করা, স্প্রে করে রেখেছে। মানে তাহলে হাফ হয়তো শেষই হয়ে গেছে নিয়ে, আর দাম 400 টাকা দিয়ে আমি কিনবো, আর দেখবো 200 টাকারও বেশি খরচা হয়ে গেছে, তাহলে আমার সেটা নিয়ে তো লাভ নেই। তাই কিন্তু পারফিউমটা নিলাম না। আমি ওকে বললাম যে আমি পরে নিয়ে নেবো, এখন চল। ও সেই সবজির দিকে যাচ্ছে, মানে এগুলো ভিডিও হয়তো করিনি, ফলের দিকে যাচ্ছে। আমি নিয়ে আমি ওকে পুরো টানছি হাত ধরে, কোনো মতো আমি বার করে নিয়ে গেলাম। শপিং মলে গিয়ে কী হয়, মেয়েরা দেখে, আর আমাদের এখানে উল্টো, আমার বর দেখছে, আমি ওকে টানছি নিও না। তারপর দেখো, আমরা চলে গেলাম মাজা নিয়ে নিলাম, মাজা আর আইসক্রিম একটু খেয়ে নিলাম। তারপর একটা কিন্তু লস্যি খেয়ে নিলাম, প্রচণ্ড গরম লাগছিল বাইরে। তারপর দেখো বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড শরীর খারাপ করছিল। আর আমাদের এসি থেকে জল পড়ছিল বলে বরকে বললাম একটু দেখে নাও, ঠিক করে নাও। আর প্রচুর শরীর খারাপ করছে সত্যি বলতে, তো আর পারছিলাম না। তো আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হবে পরে যখন ভিডিও করবো, জানি না এখন ভিডিও দিতে পারবো কিনা। তো এখনকার মধ্যে টাটা, হরে কৃষ্ণ।